300 বছর ধরে কলকাতার ইতিহাসের নীরব সাক্ষী এই তিনটি চার্চ। কিন্তু জানেন কি, তার মধ্যে দুটো দাঁড়িয়ে রয়েছে ঠিক যেন মৃত্যুপুরীর মাঝে। কোথায়, কেন, দেখুন শেষ পর্ব পর্যন্ত। আজ ওল্ড মিশন চার্চ। দেব বলছি, দেখছেন কলকাতার 3 প্রাচীনতম গির্জা। শুরু করা যাক। আরও 2 প্রাচীন গির্জা। আর্মেনিয়ান চার্চের পরেই শহরের দ্বিতীয় প্রাচীনতম গির্জা মিশন চার্চ ওরফে ওল্ড মিশন চার্চ, কলকাতার প্রাচীনতম প্রোটেস্ট্যান্ট চার্চ। প্রতিষ্ঠাতা এক সুইডিশ লুথেরান ধর্মপ্রচারক, নাম জোহান জাকারিয়া কিরনান্দার। 1740 সালে ভারতে আসেন। প্রথমে আসেন দক্ষিণ ভারতে। 1757 পলাশী যুদ্ধ হয়ে গেছে। বাংলা প্রেসিডেন্সির গভর্নর তখন ক্লাইভ কিরনান্দারকে বাংলায় আমন্ত্রণ জানান। এখানে প্রাপ্ত বিনা ভাড়ার বাড়িতে তিনি প্রতিষ্ঠা করেন মিশন চার্চ। নিজে নাম দিয়েছিলেন বেথ টেফিলাহ। 1767 দিকে জমি কিনে তিনি নিজ ব্যয়ে গির্জা ভবন নির্মাণে উদ্যোগী হন। 1770 23শে ডিসেম্বর বিশেষ প্রার্থনা দিয়ে শুরু হয় গির্জার কাজ। এর ইটের মতো লাল রঙের কারণে স্থানীয়রা একে বলতো লাল গির্জা। তখনকার ফাঁকা ফাঁকা পরিবেশে এই লাল গির্জার প্রতিবিম্ব পড়ত ট্যাঙ্ক স্কোয়ারের জলে, আর তার থেকেই নাকি ট্যাঙ্ক স্কোয়ার পরিচিত হয় লাল দিঘি নামে। তবে বিষয়টি নিয়ে মতভেদ আছে। ভারতীয় সংবাদপত্রের জনক অগাস্টাস হিকি অনেকেই জানেন। তার সঙ্গে তখন বহু আলোচিত এক মামলায় জড়িয়ে পড়তে হয়েছিল কিরনান্দারকে। মামলায় জয়ী হয়েছিলেন কিরনান্দার, আর হিকির করুণ পরিণতি হয়েছিল মারাত্মক। জানতে এই ভিডিওটা দেখতে পারেন, নিচে লিঙ্ক দেয়া রইল। মিশন চার্চের পুরনো এবং নতুন ছবি দুটো পাশাপাশি দেখলে একটা পার্থক্য সহজেই চোখে পড়বে। আগে ছিল সুউচ্চ সুদৃশ্য একটি চূড়া, আর এখন সেটা নেই। রহস্যটা কি? 1799 সালে কিরনান্দারের মৃত্যুর পরও গির্জার চূড়াটি মধ্য কলকাতার আকাশে তার আধিপত্য বজায় রেখেছিল। তারপর ধীরে ধীরে নতুন বাণিজ্যিক ভবনগুলোর সারির আড়ালে চলে যায় এটি। সেই ভবনগুলোর দৌলতে 19 শতকে ব্রিটিশ সাম্রাজ্যের দ্বিতীয় শহর হয়ে উঠেছিল কলকাতা মহানগর। 1897 সালে পূর্ব ভারতে ঘটে যায় ভয়াবহ শক্তিশালী ভূমিকম্প, আসাম ভূমিকম্প বা শিলং ভূমিকম্প। তাতে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয় ওই চূড়াটি। এতটাই ক্ষতি হয়েছিল আর ঠিক করা যায়নি। নিরাপত্তার কারণে টাওয়ার সহ এটিকে ভেঙে ফেলতে হয়। লুপ্ত হয় দূর থেকেও গির্জাটি চোখে পড়ার মতো অনন্য অভিজ্ঞতা। আরও 50 বছর পর 1948 সালে অনিরাপদ হয়ে পড়া মিশন চার্চের ছাদটি সরিয়ে লাগানো হয় নতুন ছাদ। গির্জাটিকে তখন বড় করার সুযোগ হয়, কিন্তু তখনও কোনো চূড়ো যোগ করা হয়নি। আজও গির্জাটি চূড়ো ছাড়াই রয়ে গেছে। এই চার্চের নামেই পরবর্তীকালে সামনের রাস্তার নামকরণ করা হয় মিশন রো। গির্জার নাম প্রথমে ছিল মিশন চার্চ, পরে সেন্ট জনস চার্চ প্রতিষ্ঠা হলে সেটাকে লোকে বলতো নিউ চার্চ, আর মিশন চার্চ হয়ে যায় ওল্ড অর মিশন চার্চ। আদিতে গির্জার দেওয়ালে এটাই ছিল, তবে ভুল লেখা ছিল প্রতিষ্ঠার সালটি। নতুন ফলকে সেটা সংশোধিত হলেও তাতে আবার লেখা ওল্ড মিশন চার্চ। এখনো সেটাই রয়েছে, আর তার নামও হয়ে দাঁড়িয়েছে ওল্ড মিশন চার্চ। ডোরিক স্তম্ভে ভর দিয়ে দাঁড়িয়ে রয়েছে উপনিবেশিক যুগের দীর্ঘ করিডরটি। চার্চের 225 বছরের স্মরণে ফলকসহ রয়েছে স্টেইনড গ্লাসে সুসজ্জিত বেদি। জোহান জাকারিয়া কিরনান্দারের নাতি জর্জ হেনরি কিরনান্দারের প্রদান করা স্টেইনড গ্লাসের সেট আজও এখানে দেখা যায়। রয়েছে বিশপ থমাস ডিলট্রির মার্বেল নির্মিত একটি সুন্দর আবক্ষ মূর্তি। রয়েছে সুন্দর ডিজাইনের সেনোটাপ এবং এপিটাপগুলি। প্রথম বাঙালি পাদ্রী রেভারেন্ড কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায় 1833 সালে মিশনারি সোসাইটির মাধ্যমে মিশন চার্চেই প্রথম পাদ্রী বা প্রিচার হিসেবে যুক্ত হন। ডিরোজিও তথা ইয়াং বেঙ্গল সোসাইটি অনুগামী এই ভাষাতাত্ত্বিক
পণ্ডিত মানুষটি তার আধুনিক মনস্কতায় সমাজ সংস্কারে নিয়েছিলেন বিশেষ ভূমিকা। তার আরেকটি মূল্যবান অবদান বিদ্যাকল্প দ্রুম, বাংলা ভাষায় প্রকাশিত প্রথম বিশ্বকোষ। এই মিশন চার্চেই মধুসূদন দত্তর ব্যাপটিজম হয়েছিল। নতুন নামকরণ হয় মাইকেল মধুসূদন দত্ত। পরবর্তীকালে বাংলা সাহিত্যে বিশেষ খ্যাতিমান হয়ে ওঠেন বিশিষ্ট কবি ও নাট্যকার রূপে। এই গির্জা আজও দাঁড়িয়ে, কিন্তু তার ইতিহাস অবিস্মরণীয়। পরের পর্ব কলকাতার সবচেয়ে রহস্যময় প্রাচীন গির্জা সেন্ট জনস চার্চ। আপনার মতে কোন গির্জাটি আরও বেশি রহস্যময়? তার নাম লিখুন কমেন্টে। পরের কোনো ভিডিও আসতে পারে সেখান থেকেই। সবাইকে ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।